নমস্কার বন্ধুরা, শ্রীজ লাইফস্টাইলের একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রথম চিকেন তন্দুর ট্রাই করেছিলাম, তা আজকে তোমাদেরকে দেখাবো। এই যে মাংসগুলো নিয়ে ধুয়ে রেখেছিলাম আর জল ঝরানোর জন্য একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ টক দই নিয়ে ঝাঁঝরির মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আদা, রসুন, লঙ্কা নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। সেই পেস্টটা, এই যে জল ঝরানো যে মাংসটা, তার মধ্যে আমি পেস্টটাকে ভালো করে দিয়ে দেবো। মাংসটাকে জল ঝাড়িয়ে রেখে দেখো আমি পেস্টটা ভালো করে দিয়ে দিচ্ছি। আদা, রসুন, লঙ্কা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে দিলাম। তার মধ্যে একটু লেবু দিলাম, ভালো মতো করে লেবু দিতে হবে। আর মাংসটা জল কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে ঝারিয়ে রাখতে হবে, যাতে মাংসের মধ্যে একটু জল না থাকে। তারপরে লেবু দিয়ে দিলাম, দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে মোটামুটি আধ ঘন্টা মতো। এটা হচ্ছে আমার ধনেপাতার চাটনি। ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, পরিমাণ মতো লঙ্কা দিয়ে ভালো করে আমি জল ছাড়াই মিক্স করব। মিক্স করেই দেখো এইরকম হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণ টক দই দেবো। দিয়ে ভালো করে মিক্সিতে নিয়ে এই যে মিক্স করে তার মধ্যে পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিলেই আমাদের রেডি। এবার যে জল ছাড়ানো টক দই আমি যে রেখে দিয়েছিলাম, সেই টক দইটা নিয়ে নিলাম। টক দইটার মধ্যে আবার আদা, রসুন আর লঙ্কা পরিমাণ মতো বাটা দিয়ে পরিমাণ মতো প্রত্যেকটা জিনিস দিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু জিনিসটা একটু লাল লাল হবে তাই জন্য আমি কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কেউ কেউ ফুড কালারও অ্যাড করতে পারো এতে। পরিমাণ মতো লবণ, যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এভারেস্টের তন্দুর মশলা। এটাই কিন্তু মেন, এই মশলাটা পরিমাণ মতো ভালো মতো করে দিয়ে দেব। দিয়ে এরপরে একটুখানি আমরা এটাকে মিক্স করে নেব। আর যেহেতু আমরা বাঙালি তাই একটু বাঙালি স্বাদ তো দিতেই হবে। সর্ষের তেল, বাঙালি যেহেতু, তো সর্ষের তেল ছাড়া তো কিছু হবে না, সর্ষের তেল দিতেই হবে। দিয়ে ভালো করে আমরা এটাকে ফেটিয়ে নেব। এরকম ভাবে আমরা মিক্স করে নিলাম। এই দেখো মিক্সচারটা এরকম তৈরি হবে। তারপরে এর মধ্যে আস্তে আস্তে আমি মাংসের পিসগুলোকে দিয়ে ভালো করে পিসগুলোর মধ্যে যাতে মাংসটা ঢোকে, বা পিসগুলোর মধ্যে যাতে এই মশলাটা ঢোকে, সেই মশলাটা এমন ভাবে ঢোকে যাতে সেরকম ভাবে আমি দেব মাংসের পিসগুলোকে। এরকম ভাবে মাখিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। এরপরে যেগুলো লেগ পিস থাকবে সেগুলোকে এরকম ভাবে ছুরির সাহায্যে ভালো করে কেটে নিতে হবে, যাতে ভেতরে যাতে এই মশলাগুলো ঢোকে। এই যে আমার ম্যারিনেশন ডান। এরপর যতক্ষণ পারবেন এরকম ভাবে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেবেন। পারলে পরের দিনকেও যদি করেন তাহলেও খুব ভালো সফট আর টেস্টি হবে। আমার কাছে বেশিক্ষণ সময় ছিল না, আর ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, আর অনেকগুলো মাংস ছিল, তাই আমি মোটামুটি 4-5 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পেরেছিলাম। এরকম ভাবে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। এই যে আমার ম্যারিনেশন রেডি, এরপরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি 4-5 ঘন্টা পর বার করেছিলাম, করে তন্দুর করার যে মেশিনটা রয়েছে তার মধ্যে এরকম ভাবে আগে মাখনটাকে গলিয়ে নিতে হবে। গলিয়ে নিয়ে মাখনটাকে স্প্রেড করে দিতে হবে। বাটার ব্রাশ করব এভাবে। তারপরে এক একটা করে চিকেনের পিস এভাবে দিতে হবে। আমি প্রথমে 6টা করেছিলাম, কেননা বুঝতে পারছিলাম না, যেহেতু প্রথমবার করছি। আমি তো বেশি রান্না বান্না করি না, তাই প্রথমে 6টা দিয়েছিলাম। দিয়ে এর উপরে আবার বাটার ব্রাশ করে এভাবে ঢুকিয়ে দিতে হবে। আর নিচে তোমরা কোনো মাইক্রোওয়েভ প্রুফ কোনো প্লেট দিয়ে নিও, যাতে নোংরাটা যাতে মাইক্রোওয়েভে না পড়ে। তারপরে আটকে দিয়ে প্রথমে
আমি 120 ডিগ্রিতে দিয়েছিলাম 20 মিনিট। কনভেকশন এন্ড গ্রিলের যে অপশনটা সেটাতে দিয়েছিলাম, দিয়ে স্টার্ট করেছিলাম। তারপরে আবার 20 মিনিট বাদে বার করেছি, দিয়ে আবার বাটার ব্রাশ করেছি। এভাবে আস্তে আস্তে বাটার ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা সাইডে। তারপরে আবার উল্টে দিয়ে উল্টো পিঠেও বাটার ব্রাশ করতে হবে। যেহেতু গরম, খুব সাবধানে উল্টাতে হবে। আর আমি যেহেতু রান্নায় একদমই পটু নই, তার জন্য আমার খুব প্রবলেম হয়েছিল, কিন্তু প্রথমবার ট্রাই করার মজাই একটা আলাদা। তো এইভাবে উল্টে নিলাম। ভালো করে উল্টে নিয়ে তারপরে আবার এর মধ্যে বাটার ব্রাশ করলাম, করে আবার মাইক্রোওয়েভে দিয়ে দিতে হবে। আমি দিয়েছিলাম 150 ডিগ্রিতে 20 মিনিট। কনভেকশন এন্ড গ্রিল অপশনটাতে 150 ডিগ্রিতে 20 মিনিট দিয়েছিলাম, দিয়ে স্টার্ট করে দিয়েছিলাম। এরপর 20 মিনিট পর বার করে আবার আমাকে বাটার ব্রাশ করতে হবে একইভাবে। সেম উল্টো পিঠেও আমি বাটার ব্রাশ করে নেব। সেম আমি উল্টে দিলাম। যেহেতু গরম, তাই জন্য খেয়াল রাখতে হবে যাতে হাতে ছ্যাঁকা না খায়। এরপর বাটার ব্রাশ করে দিয়ে আবার দিয়ে দিলাম কনভেকশন অ্যান্ড গ্রিলে 20 মিনিট দিলাম। তারপর স্টার্ট করে দিলাম, দিয়ে বার করার পর এই দেখো আমার তন্দুর চিকেন রেডি। তো প্রথমবার ট্রাই করেছিলাম, তাই জন্য খুব ভয় ভয় ছিলাম। এই যে আমার রেডি, তার সাথে আমার ধনেপাতার চাটনি। কেমন লাগলো তোমরা জানিও, অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটি।